আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলোচনা চলতেছিল রমজানে রোজার মাসালা। আজকে আমরা আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। যেসব কারণে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়। কিছু কিছু কারণ আছে রোজা ভেঙে গেলে কাজা আদায় করতে হবে। একটা ভেঙে গেছে একটাই আদায় করাকে কাজা বলে। ওই একটা ভাঙছে একটাই কাজা করতে হবে। কিন্তু কী কারণে, এই কারণগুলো আমাদের জানতে হবে। এক নাম্বার, কানে বা নাকে ওষুধ দিলে। কানে বা নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যায়, পরে তাকে রোজা কাজা করে নিতে হবে। রোজা কাজা করা কি ওয়াজিব। কানে যদি ওষুধ দেয় রোজা ভেঙে যাবে, নাকে যদি ওষুধ দেয় রোজা ভেঙে যাবে। কিন্তু পরে একটা রোজা কাজা করে নিতে হবে। কাজা করা কি ওয়াজিব। যদি কাজা না আদায় করা হয় তাহলে কিন্তু গুনাহগার হবে। তাহলে কানে বা নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যায়, রোজা কাজা করে নিতে হবে। 2 নম্বর, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে বা অল্প বমি আসার পর তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে, রোজা কাজা করে নিতে হবে। 3 নম্বর, কুলি করার সময় অনিচ্ছাবশত কণ্ঠনালীতে পানি চলে গেলে রোজা ভেঙে যায়। ওযু করতেছেন কিন্তু অনিচ্ছায় কণ্ঠনালীতে পানি চলে গেছে, গলার ভিতর পানি চলে গেছে, রোজা পরে কাজা করে নিতে হবে। 4 নম্বর, স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে। স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে, নিজের স্ত্রীকে অথবা কোনো নারীকে স্পর্শ করছে, স্পর্শ করার কারণেই কি বীর্যপাত হয়ে গেছে, বীর্যপাত ঘটে গেছে। তাহলে রোজা তাকে কাজা করে নিতে হবে, রোজা ভেঙে যাবে, পরে রোজা কাজা করে নিতে হবে। স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ প্রবৃত্তি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে রোজা ভেঙে যায় এবং শুধু কাজা ওয়াজিব হয়, পরে আবার রোজা কাজা করে নিতে হবে। 5 নম্বর, এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না। এমন কোনো জিনিস খাইছে যে জিনিসগুলো আমরা খাই না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি,
কয়লা ইত্যাদি। এমন কোনো জিনিস খেলে যা সাধারণত খাওয়া হয় না, যেমন কাঠ, লোহা, কাগজ, পাথর, মাটি, কয়লা ইত্যাদি, এই জিনিসগুলা যদি খাই তাহলে রোজা ভেঙে যাবে, রোজা পরে কাজা করে নিতে হবে। 6 নম্বর, বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে। বিড়ি, সিগারেট বা হুক্কা সেবন করলে রোজা ভেঙে যাবে, পরে রোজা কাজা করে নিতে হবে। 7 নম্বর, আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পোষালে। আগরবাতি জ্বালাইছে, আগরবাতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকের হলকে পোষাইছে, তাহলে রোজা ভেঙে যাবে, পরে কাজা করে নিতে হবে। 8 নম্বর, ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করলে। ভুলে কোনো কিছু পান করছে, চিন্তা করছে যে ভুলে পানি খাইলাম, ভুলে শরবত খাইলাম, রোজা তো ভেঙে গেছে, এই মনে করে আবার ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করছে, তাহলে তার রোজা ভেঙে যাবে, পরে কাজা করে নিতে হবে। 9 নম্বর, রাত আসে মনে করে সুবহ সাদেকের পরে সেহরি খেলে। রাত আসে মনে করে সুবহ সাদেকের পরে সেহরি খেলে। মনে করছে রাত আছে, কিন্তু কি রাত নাই, সময় নাই, তারপরেও সেহরি খাইছে, তাহলে রোজা ভেঙে যাবে, পরে কাজা করে নিতে হবে এই রোজা। 10 নম্বর, ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে, অথচ সময় হয়ে গেছে, এই মনে করে ইফতারি করলে রোজা ভেঙে যাবে। ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে, অথচ সময় হয়ে গেছে, এই মনে করে ইফতারি করলে। ভাবছে যে ইফতারির সময় এখনো কি, ইফতারির সময় শেষ হয়ে গেছে, এই বলে সে তাড়াতাড়ি ইফতারি করছে, রোজা ভেঙে যাবে, পরে তাকে কাজা করে নিতে হবে। 11 নম্বর, দুপুরের পরে রোজা নিয়াত করলে। সেহরি খাইছে অনেক আগেই, কিন্তু নিয়াত করছে দুপুরের পরে, তাহলে রোজা ভেঙে যায়, রোজা হয় না, পরে রোজা কাজা করে নিতে হবে। 12 নম্বর, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর সে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়। দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর সে পরিমাণে বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায়। দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়েছে, কিন্তু থুতুর ছায়া রক্তর ভাগ বেশি, কিন্তু কণ্ঠনালীর নিচে চলে যায়, মানে কণ্ঠনালীর নিচে চলে গেছে, তাহলে রোজা ভেঙে যাবে, পরে রোজা কাজা করে নিতে হবে। হ্যাঁ রে ভাই, আমরা তো রোজা রাখেই না, কাজা তো দূরের কথা।
কি অবস্থা আমাদের ভাই! রোজা চলে আসছে, যারা মুমিন, দিনদার, ফরেজগার, এরা কত খুশি। মাহে রমজানে তারা তারাবি পড়বে, সেহেরি খাবে, ইফতার করবে, রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করবে, গুনার জন্য মাপ চাবে, বেশি বেশি তওবা করবে, আল্লাহর কাছে সাহায্য চাবে। তারা কত খুশি। আর যারা গুনাহগার, মুনাফিক, ইহুদি, নাসারা, তাদের তো শরীরে আগুন জ্বলে যায়। হারে আল্লাহ! চার দোকানে গেলে, বাজারে গেলে দেখা যায় তারা পর্দা করে চার দোকানে বসে বসে তারা চা পান করছে, সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, চা পান সবই তারা খাচ্ছে। কষ্ট লাগে, আফসোস লাগে। আল্লাহ তাদের কোথায় পুষে দিছে। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের কলবে মোহর মেরে দিয়েছে। এদের কলবে মোহর মারা হয়েছে। চোখ দিয়ে তারা ভালো জিনিস দেখবে না, চোখে পর্দা দিয়েছে। কান দিয়ে ভালো জিনিস তারা শুনবে না, তাদের কানে পর্দা দিয়ে দিছে। অন্তর দিয়ে, কলব দিয়ে তারা ভালো কোনো জিনিস বুঝবে না, ভালো কোনো জিনিসের চিন্তা করবে না। এজন্য তাদের কলবে মোহর মেরে দিয়েছে আল্লাহ। খতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবে মোহর মারা হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যুবক ভাইরা, আমরা সবাই চেষ্টা করব প্রত্যেকটা রোজা রাখার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তারাবি পড়ার জন্য, সেহেরি খাওয়ার জন্য, ইফতারি করার জন্য। আমরা যত আমল আছে, যত আল্লাহর হুকুম আছে, সমস্ত হুকুম আমরা পালন করার, আদায় করার চেষ্টা করব। আমার যুবক বাবাজিরা, আমরা এমন কোনো কাজ রোজার ভিতরে করব না যেই কাজের দ্বারায় আমার আল্লাহ রসুল যেন অসন্তুষ্ট নাও হয়ে যায়। আল্লাহ এবং আল্লাহ তাআলা, আল্লাহ রসুল যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমাদের কপাল পুড়ে যাবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। পায়ের নিচে মাটি থাকবে না, জমিন পায়ের নিচে থাকবে না, জীবনটা পুড়ে ছারখার শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রসুল যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়, অন্ধকার কবরে আমাকে একা একা থাকতে হবে। অন্ধকার কবরে সাথী নাই, বাতি নাই, আলো নাই, জাজিম নাই, তোষক নাই, বালিশ নাই, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর,
সাথীবিহীন ঘর, গরমের ঘর, ঠান্ডার ঘর। এই ঘরের ভিতরে আমাকে একা একা থাকতে হবে। সেজন্য ভাই, আল্লাহ এবং আল্লাহ রসুল যেন আমাদের আচরণে, আমাদের কাজে অসন্তুষ্ট যেন না হয়। আমরা রোজাদারকে সম্মান করব, রোজাদারকে তাজিম করব, সম্মান করব, ইজ্জত দেব, দাম দেব। কখনো রোজাদারের সামনে বেয়াদবি করব না, রোজাদারকে কষ্ট দেব না। সর্বসময় রোজাদার ব্যক্তিদেরকে সম্মান করব। আরে ভাই, যখন হাসর নাসর শুরু হয়ে যাবে, মাথার ওপর সূর্য থাকবে, সূর্যের তাপে মাথার ওপর সূর্য থাকবে, পায়ের নিচে মাটি থাকবে। মাথার উপরের সূর্য এত তাপ হবে, এত গরম হবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মা বোনেরা যখন রান্না করে, যখন চুলায় আগুন দেয়, জাল দেয়, ভাতের মারগুলো টকবক টকবক করে ফুটতে থাকে, পাতিলের ঢাকনাটা অটোমেটিক উড়ে যায়, পড়ে যায়। ঠিক গরমের তাপে, রোদের তাপে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। মাথার বাটি চরচর করে উঠে যাবে। মাথার ঘেলুগুলো, মাথার রক্তগুলো, মাথার গোশতগুলো, মগজগুলো টকবক করে ফুটতে ফুটতে গড়ায় গড়ায় পড়তে থাকবে। পায়ের নিচে মাটি থাকবে, মাটি পুড়ে তামা তামাও হয়ে যাবে। কেমন করে সেই মাটির উপরে দাঁড়াই থাকবে? দাঁড়াই থাকতে পারবে না ভাই। এজন্য আমরা সকলে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহর হুকুম যদি আদায় না করো বন্ধু, তাহলে আমাদের কি পরিণত হবে, কি যে আমাদের কষ্ট হবে, তার বলে শেষ করতে পারবো না। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বাবাজিরা, রমজান মাস চলে আসছে। এই রমজান মাসে গুনাহ মাফ চাওয়ার মাস, নেকি কামাই করার মাস, রহমতের মাস, বরকতের মাস। এই মাসে আল্লাহর বরকত হয়, রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের হক আদায় করার জন্য তৌফিক দান করেন। যেটা বলতেছিলাম ভাই, যে আলোচনা করতেছিলাম, রোজা ভাঙ্গার আলোচনা। ইফতারের সময় হয়নি, দিন রয়ে গেছে, অথচ সময় হয়ে গেছে। এই মনে করে ইফতারি করলে রোজা ভেঙ্গে যাবে, রোজা পরে কাজা করে নিতে হবে। 11 নম্বর মাসালা, দুপুরের পরে রোজা নিয়াত করলে রোজা ভেঙ্গে যাবে, রোজা কাজা করে নিতে হবে। 12 নম্বর মাসালা, দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর সে পরিমাণে বেশি হয়,
এবং কণ্ঠনালীর নিচে চলে যায়, তাহলে রোজা ভেঙ্গে যাবে। রোজা পরে আবার কাজা করে নিতে হবে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসালাগুলার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন। আরও বাকি আছে, সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা করব রোজার যত মাসালা আছে, যত আলোচনা আছে, সব ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা হবে। তাহলে আজকের মতো ইনশাআল্লাহ এই পর্যন্ত। আল্লাহ আমাদের সকলকে আমল করার, মানার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ।